আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? বন্ধুরা, বর্তমানে কিন্তু ফেসবুকে প্রচুর কম্পিটিশন চলে এসেছে, কারণ ফেসবুকের যে ক্রাইটেরিয়া সেটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে 10,000 ফলোয়ার থেকে বর্তমানে 5,000 ফলোয়ারে নিয়ে আসা হয়েছে। ওকে, তো অনেকের এখন 10,000 ফলোয়ার দেখাচ্ছে, তবে আপনি এটা খুব দ্রুত পেয়ে যাবেন, টেনশনের কিছুই নেই। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ফেসবুকের ফলোয়ার কীভাবে বাড়াবেন। ঠিক আছে, ফেসবুকে আপনার 5,000 ফলোয়ার লাগবে। সো ফেসবুকে 5,000 ফলোয়ার আপনি কিভাবে অটোতে বাড়াবেন এবং কপি পেস্ট করে সেই সিস্টেমটা আজকে আমি দেখাবো, এবং কোন ভিডিও সবথেকে বেশি ভাইরাল হয় ফেসবুকে সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনি কপি পেস্ট করে আপলোড করবেন, তাহলে আপনার ফলোয়ার কিন্তু চলে আসবে। ওকে, আপনার রিয়েল কন্টেন্ট কিন্তু প্রথমে ছাড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আর যারা কপিরাইট নিয়ে কাজ করেন তাদের জন্য তো এটা বেস্ট হবে। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার একটি ডামি পেজ। আমি এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য পেজটি খুলেছিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 50টা ফলোয়ার কিন্তু চলে এসেছে। ঠিক আছে, অটোমেটিক চলে এসেছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালের কপিরাইট যে বাইপাস আছে সেই 2টা ভিডিও এখানে ছেড়েছিলাম, বাট এখানে কোনো কপিরাইট আসে নাই। এই মেথডটা অনেকে নিয়েছিল, বাট এই মেথডটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এবং সেটা 2-1 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে প্রতিনিয়ত নোটিফিকেশন আসছে এবং সবাই এই ভিডিওগুলোকে লাইক করছে, ফলো করছে। সো আমরা যদি পেজের মধ্যে যাই, দেখতে পাচ্ছেন, তো আমি যদি এখান থেকে রিলসের মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওগুলো কিন্তু ছেড়ে রেখেছিলাম, এবং প্রতিনিয়তই কিন্তু এই ভিডিওগুলো কিন্তু প্রচুর ভিউ হচ্ছে। সো এখানে আমি অনেক প্রকারের ভিডিও আপলোড করেছিলাম দেখার জন্য কোনগুলোতে ভিউ বেশি আসে। তবে সবগুলোতেই ভিউ বেশি আসে, তবে আপনি যে ভিডিওর পরিমাণ বেশি আপলোড করবেন সেই ভিডিওতে তুলনামূলক ভিউ বেশি আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3,000-এর মতো 2K, 1K, 2K, 2K, 1K, 3K প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউ চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজস্ব ভিডিও। এখানে কিন্তু 920টা, এখানে কিন্তু 941টা। ঠিক আছে, 1K, 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 এখানে দেখতে পাচ্ছেন কিউট বেবির যে ভিডিওগুলো আছে সেগুলোতেও কিন্তু ভিউ আসছে। ঠিক আছে, আপনি যে কোনো ক্যাটাগরি নিয়েই কাজ করেন না কেন, সেই ক্যাটাগরির ভিডিও যদি প্রতিনিয়ত আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনি প্রচুর ফলোয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেল নিয়ে কিছু ভিডিও আছে, এখানেও কিন্তু ভিউ হচ্ছে, বাট এটা খুব একটা বেশি ছাড়া হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে 4K ভিউ চলে আসছে। ঠিক আছে, সো আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন এখানে কিন্তু প্রচুর ভিউ হবে, কারণ এগুলা কিন্তু টিকটকের মতো অটোমেটিক পেলে হয়। সো এখানে আপনার ভিউ নিয়ে কোনো টেনশন নেই, প্রচুর ভিউ হবে। তো আমি আপনাকে বলে দেবো কীভাবে কোন ট্রিক্স অবলম্বন করলে আপনি ফলোয়ার পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন 4K। ঠিক আছে, এইভাবে 4K, 5K যেসব ভিউ আসছে, এখানে 6K। সো আপনি যদি যে নিশটা পরবর্তীতে আপলোড করবেন, লং ভিডিও, শর্ট ভিডিও থেকেও ইনকাম হবে, বাট লং ভিডিও যে ক্যাটাগরি আপলোড করবেন, আপনি কি করবেন, এই রিলসগুলো ছাড়ার পর ওই ধরনের অডিয়েন্সগুলোকে আপনার পেজের মধ্যে এঙ্গেজ করবেন। ঠিক আছে, ওই ফলোয়ারগুলোকে ধরে রাখার চেষ্টা করবেন, ওই ভিউয়ার্সগুলোকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে অনুরাগের ছোঁয়ার যে রিলসগুলো আছে আমি এগুলো আপলোড করেছি, এবং এখানে ম্যাক্সিমামই কিন্তু ফিমেল। ঠিক আছে, ম্যাক্সিমামই ফিমেল। হ্যাঁ, তো এই ফিমেলগুলা কি করবে, আপনার সিরিয়ালগুলো দেখবে, রাইট? সো আপনি ভবিষ্যতে কোন ধরনের ভিডিও আপলোড করবেন ঠিক সেই ধরনের রিলসগুলো আপনাকে আপলোড করতে হবে, যাতে আপনার ওই ধরনের অডিয়েন্স এখানে এঙ্গেজ হয়। ঠিক আছে, আপনি যদি টার্গেট করেন সিরিয়াল, তাহলে কিন্তু এখানে আপনাকে সিরিয়ালের রিলসগুলো আপলোড করতে হবে। ঠিক আছে, আপনি যদি মেল ফলোয়ার চান, তাহলে এখন মেল যেসব পার্সন আছে তারা যেসব দেখে সেই রিলসগুলোকে আপলোড করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম মেল কিন্তু মুভি দেখে। সো মুভির যেসব শর্টগুলো আছে সেই শর্টগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। সো এই আপনার টার্গেটেড যে অডিয়েন্স আছে সেটা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে এই সিস্টেমটা মানতে হবে। আপনি যদি সিরিয়াল আপলোড করেন তাহলে অবশ্যই সিরিয়ালের শর্টগুলো দিবেন। তারা যদি এখানে লাইক করে, ফলো করে, আপনি এই পেজে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই তাদের সাজেস্টে যাবে এবং তারা দেখবে। ঠিক আছে, এই হচ্ছে একটা সিস্টেম।
আচ্ছা, এবং এই রিলসগুলো আপলোড করার কিছু নিয়ম আছে, আমি সেটা দেখিয়ে দিব। আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি, এখন দেখাবো যে কীভাবে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, নর্মালি কীভাবে আপলোড করতে হয়। ওকে, তো আপলোড করার জন্য এই ফেসবুকটা লগ ইন থাকতে হবে, এবং লগ ইন থাকার পরে আমরা যদি এখানে ক্রিয়েটর স্টুডিওতে যাই, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার এই যে জিমেল আইডি আছে, এই যে ফেসবুক পেজটা আমার লগ ইন অবস্থায় আছে, এই পেজের কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে আমরা এখানে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে এই লগ ইন থাকতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম। ঠিক আছে, তো ক্রিয়েটর স্টুডিওতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে আইকন আছে, এটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আপনার লাগবে সেইগুলো এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই পেজটার এই ভাইরাল ক্লিপ, এটা হচ্ছে একটা পেজ। সো এই পেজটা এখানে দেখাচ্ছে, তো আমরা কি করব, অন্য একটা পেজ নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল ক্লিপ একটা পেজ, এবং এখানে বিডি স্টোরি নামে রয়েছে আরেকটা পেজ। তো এখন এই বিডি স্টোরির আন্ডারে যেসব ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিসি ইস্যু আছে, কারণ আমি এর আগে এখানে লাইভ করেছিলাম, এবং লাইভ করার কারণে এখানে কিন্তু এরকমের পলিসি ইস্যু দেখা যাচ্ছে। সো আপনি কপিরাইটের কোনো কিছু কাজ করবেন না, সো আপনাকে নর্মালি রিলসগুলো আপলোড করবেন। ঠিক আছে, তো এগুলা পরবর্তীতে দেখবো আমরা মূলত ফলোয়ার বাড়াবো কীভাবে, সেই ওয়েটা আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কীভাবে ভিডিওটা আপলোড করলে বেশি ভিউ হবে। ওকে, তো আমরা এখানে চলে যাব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউ থেকে আমরা চলে যাব ক্রিয়েট রিল অথবা ক্রিয়েট পোস্ট। সো আমরা যেহেতু রিল ভিডিও আপলোড করবো, সো আমরা এখানে ক্রিয়েট রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আমরা এখন সেই রিলসটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই রিলস। অবশ্যই এই ভিডিওর টাইটেলগুলোকে কপি করে নেবেন, এবং এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। তো এখন এই রিলসটা আমি কোথায় আপলোড করব, অবশ্যই আমার বিডি স্টোরি যে পেজটা আছে সেখানে আপলোড করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটা আপলোড হচ্ছে। তো এখানে রিলস ডিটেলস, এখানে রিলস ডিটেলসে আপনি এই ভিডিও সম্পর্কে কিছু বলে দেবেন। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে কি টাইটেলটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম, এবং অবশ্যই এখানে আপনি কি করবেন, এই শর্টগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন স্টার জলসা শর্টস, এখানে হ্যাশট্যাগ আমি দিয়ে দেব রিলস, দেখতে পাচ্ছেন রিলস, এবং এখানে দিয়ে দিবেন হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 22 মিলিয়ন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয়। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি থাম্বনেইল চুজ করে দিতে পারেন, যে থাম্বনেইলটা আপনি এখানে দিতে চান। ঠিক আছে, এভাবে সিলেক্ট করলে সেই থাম্বনেইলটা কিন্তু এখানে সিলেক্ট হবে। ওকে, এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে মিউজিক অ্যাড করে দিতে পারেন এই শর্টের সাথে। ঠিক আছে, এখানে যেহেতু একটা মিউজিক আছে, এই মিউজিক যদি কপিরাইট আসে, সো আপনি কী করবেন, এখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাড নিউ টেক্সট, এটা এখানে ক্লিক করলাম। এখানে আমি লিখে দেব ফলো। ঠিক আছে, প্লিজ ফলো, লাইক অ্যান্ড ফলো। ঠিক আছে, এটা দিয়ে দেওয়াতে কী হবে, আমার এই ভিডিওটা যে দেখবে সে এখানে এই লেখাটা পড়ার পরে সে ফলো করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ফলোয়ার বাড়ানোর একটা ওয়ে। ওকে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং টেক্সট কালারটা আমি দিয়ে দিলাম ইয়েলো। ঠিক আছে, আপনি চাইলে যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি এটা রাখলাম। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, এখানে ফন্টের সাইজ রয়েছে, আপনি চাইলে ফন্টের সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি লেখাটা কোন সাইডে দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন অডিও এখান থেকে যদি আপনি প্লে করেন তাহলে অডিওটা প্লে হবে। দেখতে পাচ্ছেন এই অডিওটা কিন্তু সিলেক্টেড হয়েছে, যে কারেন্টলি সিলেক্টেড। এখানে রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে,
আমি এটাকে সিলেক্ট করলাম, কারেন্টলি সিলেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে করলাম এবং এই মিউজিকটা কিন্তু এখানে প্লে হচ্ছে। তো যে মিউজিকটা আপনার ভালো লাগে সেই মিউজিকটা এখানে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো আমি এই মিউজিকটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখন কী করে দেখতে পাচ্ছেন এই যে এই মিউজিকটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে এখানে চাইলে আপনি ভলিউমটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। আমরা আমাদের পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর আমরা আমাদের পেজে যাব, পেজ থেকে রিলসে যাব। এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিলসটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আমরা যদি প্লে করি, ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের যে মিউজিকটি ছিল সেই মিউজিকের সাথে আমরা যে নতুন মিউজিকটা অ্যাড করলাম সেই মিউজিকটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি কি করবেন, এটাকে ভিডিও এডিটরে নিয়ে সেখান থেকে অডিওটাকে রিমুভ করে দিবেন, ঠিক আছে, এবং দেন তারপরে আপনি আপলোড দিবেন। কারণ হয় কি এই ভিডিওতে ইউটিউবের যেসব কপিরাইট মিউজিক আছে ওই মিউজিকগুলোতে কপিরাইট থাকতে পারে, ঠিক আছে। সো আপনি কি করবেন, ভিডিও এডিটরে গিয়ে সেটাকে রিমুভ করে অ্যান্ড দেন আপনি ফেসবুক পেজে এই রিলসটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আর কপিরাইটের কোনো সমস্যা হবে না। যদিও এখানে ইউটিউবের রিলস কপিরাইট ভিডিও আপলোড করা যায়, তবে আপনি একদম কপিরাইট ফ্রি করে দিবেন, তাহলে সব থেকে বেটার হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে 5000 ভিউ। সো 5000 এখানে যদি প্লিজ লাইক অ্যান্ড ফলো এভাবে আপনি দিয়ে রাখেন, তাহলে অবশ্যই আপনার 50% লোকে কিন্তু লাইক ফলো করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্রিক, বাট আমি এখানে অ্যাড করি না একটাতেও। আমি জাস্ট পরীক্ষার জন্য দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি জানি না এত ভিউ হবে, ঠিক আছে। তাহলে আমি আগে থেকে এগুলাকে দিয়ে দিতাম, ঠিক আছে। আর এটা হচ্ছে মূলত রুলস সব ফলোয়ার বাড়ানোর জন্য, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা নেক্সট টাইম যদি ফেসবুক রিলেটেড কোনো ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের নেক্সটে কিন্তু 100 মিলিয়ন প্লাস অটো অ্যাপ্রুভ গ্রুপের টিউটোরিয়াল আসবে। সো যারা যারা চান অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে ইনবক্স করে স্ক্রিনশট দিবেন, আমি আপনাকে সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই আমি আপনাকে দিয়ে দেবো ফ্রিতে, ঠিক আছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।